হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমরা যারা 2025-এ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। তোমাদের এক্সামিনেশন ডেট, এলিজিবল ক্রাইটেরিয়া, এক্সাম প্যাটার্ন কেমন, এইসব নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখানে দেখো শিডিউল অফ এএনএম অ্যান্ড জিএনএম 2025, ডেট অফ এক্সামিনেশন এবং টাইম শিডিউল এখনও কিন্তু প্রকাশিত হয়নি। টু বি নোটিফাইড সুন, মানে তোমরা ধরে রাখতে পারো যে সেপ্টেম্বর মাসেই তোমাদের কিন্তু এক্সামিনেশন ডেট দিয়ে দেবে এবং ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অনলি ওয়ান্স অ্যান্ড দেয়ার শ্যাল বি নো ফার্দার এক্সামিনেশন আন্ডার এনি সার্কামস্ট্যান্স ফর দোজ হু আর আনএবল টু অ্যাপিয়ার অন দ্য অ্যাবোভ ডেট অ্যান্ড টাইম। বলছে যে এক্সামিনেশন কিন্তু একবারই কন্ডাক্টেড হবে, ওই ডেটে যারা এক্সাম দিতে পারবে না তাদের জন্য কিন্তু ফার্দার কোনো এক্সামিনেশন নেওয়া হবে না। তাহলে বুঝতে পারছো ফর্ম ফিল আপের ডেট কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তোমাদের, এবং ফর্ম ফিল আপ ডেট দেওয়ার পরেই কিন্তু তোমাদের এক্সামিনেশন ডেট এবং টাইম শিডিউলগুলোও তোমাদের দিয়ে দেবে। নেক্সট দেখো এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কিন্তু আগের বছরের মতোই আছে। তোমাদের কিন্তু কোনো সিলেবাস বা এক্সাম প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়নি। যেমন তোমাদের লাইফ সায়েন্সে টোটাল হচ্ছে তোমাদের 115 মার্কসে যেমন এক্সাম হয় সেরমই হবে। আর তোমাদের লাইফ সায়েন্স থেকে থাকবে টোটাল কোশ্চেন কিন্তু 50 মার্কসের কিন্তু টোটাল কোশ্চেন থাকবে। 1 নম্বরের হচ্ছে কোশ্চেন থাকবে 30টা এবং 2 নম্বরের কোশ্চেন থাকবে মোট 10টা। আর ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে তোমার 1 নম্বরের কোশ্চেন 15টা এবং 2 নম্বরের কোশ্চেন 5টা। টোটাল মার্কস কিন্তু 25। বেসিক ইংলিশ থেকে থাকবে তোমাদের 1 নম্বরের কোশ্চেন 15টা। ম্যাথামেটিক্স থেকে থাকবে 1 নম্বরের কোশ্চেন 10টা, টোটাল মার্কস 10। জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের 10 মার্কস, টোটাল মার্কস 10। এবং লজিক্যাল রিজনিং থেকে থাকবে 5টা, টোটাল মার্কস 5। তাহলে তোমাদের মোট কোশ্চেন 1 নম্বরের থাকবে কিন্তু 85টা এবং 2 নম্বরের থাকবে 15টা। টোটাল তোমাদের 115 মার্কসের এক্সাম হবে আগের বছরের যেমন এক্সাম প্যাটার্ন সেই অনুযায়ী। ঠিক আছে, তোমাদের এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং তোমাদের সিলেবাস। নেক্সট দেখো এলিজিবল ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন এএনএমআর অ্যান্ড জিএনএম 2025 কি বলছে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। ইন্ডিয়ার সিটিজেন হতে হবে এবং মাস্ট বি ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বাসিন্দা হতে হবে। নেক্সট কি বলছে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট অর মাস্ট বি অ্যাপিয়ারিং ইন 2025 ইন ক্লাস 12 এক্সামিনেশন ইন 10+2 সিস্টেম অনলি। অ্যাপ্লিকেন্টকে কিন্তু মাস্ট কিন্তু ক্লাস 12-এর এক্সামিনেশনে পাস আউট হতে হবে। আর এজ লিমিট কি বলছে দেখো। দ্য অ্যাপ্লিক্যান্ট এজ লিমিট মাস্ট বি অ্যাটলিস্ট 17 ইয়ার্স অন 31/12/2025। এই ডেট অনুযায়ী কিন্তু অ্যাপ্লিক্যান্টকে 17 বছর হচ্ছে মিনিমাম তোমাদের 17 বছর হতে পারবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো কি বলছে। ক্রাইটেরিয়ার জেন্ডারের ক্ষেত্রে অনলি ফিমেল কিন্তু এএনএম অ্যাপ্লাই করতে পারবে, এএনএমে কিন্তু মেলরা অ্যাপ্লাই করতে পারবে না। আর জিএনএমে কিন্তু ফিমেল মেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। ম্যাক্সিমাম কিন্তু এজ কোনো লিমিট নেই। দেখো এএনএম জিএনএমের দুটোতেই কিন্তু নো আপার এজ লিমিট। এরপর হচ্ছে কি বলছে। রেসিডেন্স মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল আনইন্টারাপ্টেডলি ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স টিল 31/12/2024। এই ডেট অনুযায়ী কিন্তু 10 বছর তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ডোমিসাইল বা বসবাস থাকতে হবে। ঠিক আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে যে তুমি 10 বছর ওয়েস্ট বেঙ্গলে আছো। এটা এএনএম জিএনএম দুটোর ক্ষেত্রেই। ঠিক আছে, রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া। নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজ ক্রাইটেরিয়া কি বলছে। মাস্ট বি এবল টু রিড, রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলি অ্যান্ড অর নেপালি। অবশ্যই তোমাদেরকে নেপালি অর বেঙ্গলি জানতে হবে। তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছো অবশ্যই তোমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি, তাই বেঙ্গলি কিন্তু জানতে হবে মাস্ট। নেক্সট দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলছে। মাস্ট পাস 10+2 এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড উইথ অ্যাটলিস্ট 40% মার্কস ইন অ্যাগ্রিগেটেড, মানে 40% মার্কস নিয়ে তোমাদের কিন্তু 12-এ পাস করতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে। 5% অফ টোটাল মার্কস ইজ রিল্যাক্সড ফর SC ST OBC A OBC B।
তার মানে কি বলছে, SC ST OBC A OBC Bদের ক্ষেত্রে কিন্তু 5% টোটাল মার্কসের রিল্যাক্সেশন দেওয়া হবে, মানে 35% মার্কস পেলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর মাস্ট পাস ইন ইংলিশ ইন 10+12 এক্সামিনেশন, মানে তোমাকে ক্লাস 12-এর HSে কিন্তু মাস্ট ইংলিশে পাস আউট হতে হবে। এই হচ্ছে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া। এছাড়াও ভোকেশনাল স্ট্রিমের ক্ষেত্রে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া আছে, একটু দেখে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টোটাল নোটিফিকেশনের সব কিছু নিয়ে আলোচনা করব। এছাড়াও তোমাদের যদি এই ভিডিওটা বুঝতে কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো নার্সিং রিলেটেড এরকম আরও ভিডিও পেতে চাইলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।